আমি শেলফ থেকে একটা হাই হিল জুতো নিচে ছুঁড়ে ফেললাম আর দম আটকে অপেক্ষা করতে লাগলাম, কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও সেটা নিচে পড়ার কোনো শব্দ পেলাম না। তবুও সাহস জুগিয়ে আমাকে বন্দি করে রাখা ওই উঁচু শেলফ থেকে নামার সিদ্ধান্ত নিলাম, কিন্তু হঠাৎ পা পিছলে আমার ভারসাম্য নষ্ট হয়ে গেল। আমি সর্বশক্তি দিয়ে শেলফের কিনারা আঁকড়ে ধরার চেষ্টা করলাম, কিন্তু শেষমেশ আমি নিচেই পড়ে গেলাম। মাটিতে পড়ার পর বুঝলাম আমি একটুও ব্যথা পাইনি। তখন খেয়াল হলো শেলফটা মাটি থেকে মাত্র 2 মিটার উঁচুতে ছিল, অথচ গত 3 বছর ধরে আমি ওখানেই বন্দী ছিলাম। তখন আমি একজন সফল মডেল ছিলাম। এক ফ্যাশন শোতে জাবেদ নামের এক ধনী ব্যবসায়ীর নজর পড়ে আমার ওপর, আর প্রথম দেখাতেই সে আমার প্রেমে পড়ে যায়। খুব দ্রুতই আমরা একে অপরের কাছাকাছি চলে আসি। কিছুদিন পরেই আমি জাবেদের বিলাসবহুল প্রাসাদে থাকতে শুরু করি। ভেবেছিলাম এবার আমার জীবনটা রূপকথার মতো হতে চলেছে, কিন্তু একদিন সকালে হাতুড়ি পেটার শব্দে আমার ঘুম ভাঙল। শব্দটা অনুসরণ করে জাবেদের স্টাডি রুমে গিয়ে দেখি সে একটা শেলফ বানাচ্ছে। ভাবলাম হয়তো নিজের ট্রফি বা দামি কোনো জিনিস রাখার জন্যই এটা বানাচ্ছে, কিন্তু জাবেদ জানালো এটা আমার জন্য। সে হেসে বলল আমার জন্য সে একটা বিশেষ শেলফ বানিয়েছে, যেটা তার ডেস্কের ঠিক সামনেই রাখা, যাতে সে যখন খুশি আমার সৌন্দর্য উপভোগ করতে পারে। আমি জিজ্ঞেস করলাম সে কি চায় আমি ওই শেলফে বসে থাকি। সে হ্যাঁ বলল। শুরুতে আমি সরাসরি না করে দিলাম। আমি নিজের যুক্তিতে অটল ছিলাম, কিন্তু জাবেদের মিষ্টি কথার কাছে শেষ পর্যন্ত আমাকে হার মানতেই হলো। সে বলল অন্তত একবার চেষ্টা করে দেখতে, আর আমি সেটাই করলাম। ধীরে ধীরে আমার পুরো জীবনটা ওই শেলফকে ঘিরেই আবর্তিত হতে লাগলো। এমনকি আমাদের বিয়ের দিনও আমি বিয়ের পোশাক পরে ওই শেলফেই বসে সবার আশীর্বাদ নিচ্ছিলাম। প্রতিদিন জাবেদ ওপরে এসে আমার সাথে গল্প করত। বিজনেস ট্রিপ থেকে ফেরার সময় সে আমার জন্য নানা রকম উপহার নিয়ে আসতো, কখনো 5 কেজি ওজনের নিরেট সোনার কাকন, তো কখনো দুর্লভ আর তাজা ফুল। আস্তে আস্তে শেলফে থাকার অভ্যেস হয়ে গেল আমার বিশ্বাস হতে লাগলো যে আমি দুনিয়ার সবচেয়ে অদ্ভুত সুন্দর ভালোবাসা পেয়েছি। কিন্তু শিগগিরই বুঝলাম আমার প্রতি জাবেদের ভালোবাসা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে সে শুধু দূর থেকে একটা ফ্লাইং কিস দিয়ে চলে গেল। এটা দেখে কাজের মেয়েটাও অবাক হয়ে গেল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে কোনো ব্যাপার না, আদতে চুমুও তো ভালোবাসা প্রকাশেরই একটা মাধ্যম, হয়তো এটা গয়নার চেয়েও বেশি স্পেশাল। পরদিন আমি খুব সুন্দর করে সাজগোজ করলাম, এই আশায় যে জাবেদ আমার দিকে তাকাবে, কিন্তু আমাকে দেখেই সে ভ্রু কুচকে 2জন চাকরকে ডাকলো আর নিজের পুরো ডেস্কটা অন্যদিকে ঘুরিয়ে নিল। এখন থেকে সে আমার দিকে পিট করে কাজ করবে। আমি জিজ্ঞেস করলাম সে এমনটা কেন করছে। সে শুধু বলল ওদিকে আলো ভালো আসে, আর আমার একটু বুদ্ধিমান হয়ে তার কথাটা বোঝা উচিত। তখনই আমি চূড়ান্তভাবে বুঝতে পারলাম জাবেদ আমাকে সত্যি ভালোবাসত না। তার চোখে আমি ছিলাম শুধুই একটা শোপিস, যা সে নিজের আভিজাত্য বাড়াতে সাজিয়ে রেখেছিল। যখন আমার নতুনত্বের আকর্ষণ ফুরিয়ে গেল, তখন আমি তার কাছে শুধুই একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ালাম। এই উপলব্ধিটা আমার হৃদয় পুরোপুরি ভেঙে দিল। এরপর জাবেদ আর কখনোই ওই স্টাডি রুমে আসেনি। অবশেষে যখন আমি এই জীবন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলাম আর নিচের দিকে তাকালাম, যে শেলফটা একসময় মাটি থেকে 3 মিটারেরও কম উঁচু ছিল, সেটাই এখন আমার কাছে এক অন্তহীন গভীর খাদের মতো মনে হচ্ছিল। বছরের পর বছর এত উঁচুতে থাকার কারণে মাটিতে পড়ে যাওয়ার এক তীব্র ভয় আমার মনে গেঁথে গিয়েছিল। এমনকি